নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ইলিশ মাছের অন্যরকম একটা স্বাদের রেসিপি নিয়ে। আগে আমি অনেক রকমের ইলিশ মাছের রেসিপি দিয়েছি, তোমরা সেগুলো অনেক রেসপন্স দিয়েছো, তোমাদের অনেক ভালো লেগেছে। তার জন্য আমি আজকে আবার একটা ইলিশ মাছের রেসিপি তোমাদেরকে দেখাবো। তার আগে বলি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ধৈর্য ধরে দেখো, আশা করি ভালোই লাগবে। পাশে থেকো। দেখো, মাছটা আমি কেটে লেজের দিকটা একটু সামান্য কাট লাগিয়ে দিয়েছি। এবারে আমি মাছের মাথাটা কেটে নিচ্ছি, তেলটা পাশে রেখে দিচ্ছি। মাথাটা আজকের করব না, মাথাটা কচুর শাক দিয়ে তোমাদের অন্য একটা ভিডিও করে দেখাবো। আজকে আমি বানাবো ইলিশ মাছ বেগুন দিয়ে হালকা ঝোল। মাছগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই ইলিশ মাছের স্বাদ কিন্তু ভরপুর হয়। সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে একে একে ভেজে নেব। হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে, কারণ ইলিশ মাছ খুব নরম হয়, যাতে ভেঙে না যায় সেই জন্য মাছগুলোকে আমি আস্তে আস্তে উল্টিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি ততক্ষণে কিছু আলুর টুকরো আর বেগুনও কেটে নেব। দেখো, মাছগুলোকে আমি আস্তে আস্তে উল্টিয়ে ভেজে নিলাম। খুব বেশি কড়া করার দরকার নেই, ইলিশ মাছ হালকা ভাজলেও সুন্দর খেতে লাগে, টেস্ট ভালোই হয়। খুব কড়া ভাজলে এবার মাছটা শক্ত হয়ে যায়, মাছের স্বাদটাও কিন্তু ঠিক থাকে না। তাই আমি মাছগুলো হালকা ভেজে নিয়েই মাছের গাদাগুলোকে তুলে নেব। নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আলুর টুকরো। ওই তেলের মধ্যে আলুর টুকরোগুলোকে দিয়ে ভাজতে থাকবো। এর মধ্যে একে একে আমি এবার কিছু মশলা দেবো। প্রথমেই দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেগুনের টুকরো। বেগুনগুলোকে আমি এইভাবে কাট লাগিয়ে নিয়েছিলাম। দেখো, এবার দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খান সেরকম অনুযায়ী দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও আদা বাটা দিয়ে একসঙ্গে একটুখানি 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। টমেটোটা একটু গলে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সাদা ও কালো সর্ষে বাটা, যেটা আমি ভালো করে জলে গুলে ছেঁকে নিচ্ছি, কারণ সর্ষের খোসা পেটে গেলে অনেক সময় পেটে ব্যথা হয়। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। 1 মিনিট ফুটিয়েছি, খুব বেশি ফোটানোর দরকার নেই। ভালো লাগলে লাইক করবে।